নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। সেটি হলো অ্যাব্রোটেনাম। এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়ে বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। প্রথমে আসি মনের লক্ষণটা আপনার কেমন হবে। আপনার মাইন্ড হবে রুক্ষ, খিটখিটে হবে এবং আতঙ্কগ্রস্ত। সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক হবে, হতাশ মনে হবে। এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাব্রোটেনাম মেডিসিনটি খেতে হবে। দ্বিতীয়ত আসি মুখমণ্ডল বা ফেস। এর লক্ষণটা কেমন হবে না, এটা হবে মুখমণ্ডল আপনার কোঁচকানো হবে, আপনার মুখমণ্ডল শুষ্ক হবে, ফ্যাকাশে মনে হবে, চোখের চারপাশে একটা গোলাকার দাগ মনে হবে। আর কি হবে, নাক থেকে আপনার রক্তস্রাব হতে পারে, মুখমণ্ডলে থাকা রক্তবহা নাড়ির অর্বুদ। এবার আসি পাকস্থলীর সমস্যায়। মুখের স্বাদ হবে আপনার আঠালো টাইপ, পিচ্ছিলকর। আপনার দেখবেন প্রচণ্ড ক্ষুধা থাকবে। পায়খানার সাথে দেখবেন হজম না হওয়া গোটা গোটা খাবার বের হবে। কিছু কিছু দেখবেন ভাঙা খাবার পায়খানার সাথে লেগে থাকবে। পাকস্থলীর আপনার যন্ত্রণা বোধ হবে, এটা আবার রাত্রে বৃদ্ধি পায়। এই যন্ত্রণা পাকস্থলীতে মনে হবে কেটে ফেলার মতো একটা যন্ত্রণা হয়। রোগীর মনে হবে পাকস্থলীটি কি হবে না জলের উপর ভাসছে, এই ধরনের রোগীর অনুভূতি হবে। আর কি হয়, আপনার প্রচণ্ড ক্ষুধা মনে হবে, একটা ঘ্যান ঘ্যান ভাব মনে হবে, আপনার বদহজমের সমস্যা থাকবে, তার সঙ্গে বমির সঙ্গে দেখবেন প্রচুর পরিমাণে তরল পদার্থ উঠবে। এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাব্রোটেনাম মেডিসিনটি খেতে হবে। এবার আসি উদরের সমস্যায়। উদরের সমস্যাটা কেমন হবে না, পেটে শক্ত ঢেলা, পেট আপনার ফাঁপা মনে হবে, আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকবে, অর্শ থাকবে, আপনার রক্তযুক্ত মল হতে পারে, বাতের বেদনা, এই ধরনের সমস্যাগুলো হবে, বড় কৃমি হবে আপনার শরীরে। এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাব্রোটেনাম মেডিসিনটি খেতে হবে। এবার আসি শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা। আপনার কি মনে হয় না, আপনার বাধাপ্রাপ্ত শ্বাস প্রশ্বাস মনে হয়, শ্বাস প্রশ্বাস নিতে আপনার খুব কষ্ট মনে হবে, বুকের উপর একটা যন্ত্রণা মনে হবে, আর খুব আপনার দেখবেন শুষ্ক কাশি হবে। ঠিক আছে, এই ধরনের লক্ষণে আপনারা এই অ্যাব্রোটেনাম মেডিসিনটি অবশ্যই খাবেন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে অ্যাব্রোটেনাম মেডিসিনটি কোন কোন রোগে খাবেন। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে রোগগুলো বললাম, এগুলো কি হয় না, ঠান্ডা বাতাসে এগুলো বেড়ে যায়। আর আপনি দেখবেন যদি নড়াচড়া করেন, এই রোগটা একটু কমে যায়। এই ধরনের রোগগুলো, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ভিডিওটি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।